হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন অঞ্চল থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গার্ডেন হাই স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে প্রান্তিক পল্লী, কলকাতা 700107। অর্থাৎ এটা কিন্তু কলকাতার মধ্যে একটা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে কি বলা হয়েছে ইনভাইট অ্যাপ্লিকেশন বলে মেনশন করা রয়েছে। কোন কোন পোস্টে দেখুন, পরপর আমরা একটু দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন টিচার পোস্ট, সেক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড রোবোটিক্স এবং এআই। এক্ষেত্রে কিন্তু বিটেক এবং বি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি করে থাকতে হবে আপনার এই রোবোটিক্স এবং এআই এর উপর। তারপরে কি রয়েছে দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট। তার পরবর্তী ডিটেলস আমরা একটু জেনে নিই কি বলা রয়েছে। দেখুন, স্যালারি বলা হয়েছে, যেটা কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ক্যালকাটা বয়েজ স্কুল থেকে। এটা কিন্তু একটি খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউট, যেটা কিন্তু এফিলিয়েটেড রয়েছে CISE বোর্ডের। এক্ষেত্রে কিন্তু টিচার এবং স্টাফ উভয় পদেই কিন্তু রিক্রুট করা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে। প্রথম এদের মেন ক্যাম্পাস রয়েছে দেখুন, সেক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পিজিটি এবং বিএড, অর্থাৎ আপনাকে কিন্তু পিজিটি পোস্টে রিক্রুট করা হবে। সাবজেক্ট দেখুন কি রয়েছে, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে। এছাড়া রয়েছে প্রি প্রাইমারি, এক্ষেত্রে কিন্তু মন্তেশ্বরী এবং ডিএলএড করে থাকতে হবে আপনাদেরকে। তার পরবর্তী দেখুন সোনারপুর ক্যাম্পাসে রিক্রুট করা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু টিজিটি বিএড রিক্রুট করা হচ্ছে। সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ। তারপরে রয়েছে দেখুন আসানসোল ক্যাম্পাস, এক্ষেত্রে টিজিটি বিএড পোস্টে রিক্রুট করা হচ্ছে। সাবজেক্ট রয়েছে ম্যাথামেটিক্স, কমার্স এবং মিউজিক। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে এমনটাই মেনশন করা রয়েছে। এছাড়া একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে কোনো ICSE অথবা ISC লেভেলের স্কুলে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে কালেক্ট করতে হবে, যেটা কিন্তু রয়েছে রেসপেক্টিভ স্কুল অফিসে। অর্থাৎ আপনাদের লোকেশনের কাছে যেই স্কুলটি রয়েছে সেই স্কুলের অফিসে গেলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে 27শে জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে। তারপরে কিন্তু দেখুন কি বলা হয়েছে, আপনাদের এই ফর্মটি সম্পূর্ণ ফুলফিল করতে হবে এবং সাবমিট করতে হবে দেখুন টু দ্য অফিস অফ দ্য মেইন ক্যাম্পাস বাই মন্ডে 10 ফেব্রুয়ারি 2025। অর্থাৎ 10ই ফেব্রুয়ারিতে কিন্তু আপনাদের মেইন ক্যাম্পাসে এই ফর্মটি সমস্ত ডকুমেন্ট সহযোগে আপনাদেরকে সাবমিট করতে হবে। কি বলা রয়েছে আর ইম্পর্টেন্ট ডিটেলস, যারা অলরেডি আগে থেকে অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, আপনাদের পুরনো অ্যাপ্লিকেশন ফর্মটি গ্র্যান্টেড হবে এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই স্কুল অফিসগুলোতে ভিজিট করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করে রেলিভেন্ট ডকুমেন্ট সহযোগে আপনারা কিন্তু নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে সাবমিট করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভিশন ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা CISE অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কোথায় রয়েছে, উত্তরপাড়াতে রয়েছে, হুগলিতে। পিন নম্বর দেখতে পাচ্ছেন 712245। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটটি মেনশন করা রয়েছে স্কুলের, আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট দ্য ফলোয়িং পজিশন। চলুন আমরা দেখে নিই কোন কোন পজিশনে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন পিজিটি টিচার, এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে।
তবে দেখুন এখানে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, হিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, সাইকোলজি এবং জিওগ্রাফি। তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি টিচার। এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে বিএড অথবা টিটিসি করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্স। তারপরে রয়েছে দেখুন কম্পিউটার সায়েন্স টিচার। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিসিএ অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স। তাছাড়া এমসিএ যে কোনো সিনিয়র স্কুল এবং যারা পাইথন সম্পর্কে নলেজ থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন রোবোটিক্স অ্যান্ড এআই। এক্ষেত্রে কিন্তু আপনি বিটেক করে থাকতে পারেন ইলেকট্রনিক্স অথবা বিএসসি করে থাকতে পারেন ফিজিক্স অথবা ইলেকট্রনিক্সে, বা আপনি ডিপ্লোমা করে থাকতে পারেন ইলেকট্রনিক্স এবং 2 বছরের কিন্তু একটা এই ফিল্ড রিলেটেড এক্সপিরিয়েন্স থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন পরবর্তী পোস্ট ডিটেলস দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে প্রি প্রাইমারি এবং প্রাইমারি। এক্ষেত্রে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে, এবং অথবা আপনি যদি এইচএস পাস করে থাকেন এবং সাথে যদি আপনার মন্তেশ্বরী ট্রেনিং বা পিপিটি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রি প্রাইমারি এবং প্রাইমারি কোঅর্ডিনেটর। কি বলা হয়েছে এক্ষেত্রে আপনার এজ ক্রাইটেরিয়া কিন্তু বলা রয়েছে 35 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, ইংলিশ কমিউনিকেশন স্কিল অনেক স্ট্রং হয়ে থাকতে হবে এবং গাইড করার ক্যাপাসিটি থাকতে হবে লোয়ার নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত। সাথে অবশ্যই আপনার কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট এবং সাথে মন্তেশ্বরী ট্রেনিং বা পিপিটি এবং মিনিমাম 5 থেকে 8 বছরের কিন্তু একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা লোয়ার নার্সারি থেকে শুরু করে ক্লাস 2 এর। চলুন পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ম্যানেজার। এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল এবং সাপোর্ট সার্ভিসের জন্য আপনাকে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমবিএ। সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা এইচআর স্পেশালিস্ট হয়ে থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অথবা আপনি বিবিএ করে থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 4 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ আ এইচআর হিসাবে। দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এমইসি পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু আইসিএসসি অ্যাফিলিয়েটেড। কি বলা রয়েছে চলুন বাদবাকি ডিটেলস আমরা জেনে নিই। দেখুন বলা রয়েছে এমইসি ইনস্টিটিউশনস ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য, এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে কিন্তু টিচার পোস্ট মেনশন করা রয়েছে ফর টিজিটি এবং পিআরটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্টও মেনশন করা রয়েছে, আমরা সাবজেক্টগুলো একটু দেখে নিই। দেখুন ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি। রিকোয়ার্ড কোয়ালিফিকেশন বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড অথবা ডিএড করে থাকতে হবে এবং আপনার কিন্তু একটা 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সাথে দেখুন অবশ্যই আপনার গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই নাও বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। তো যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কর্ডিয়াল হাই স্কুল, যেটা কিন্তু রয়েছে ব্যাঙ্গালোরে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে, আপনারা একটু দেখে নেবেন। পিন নম্বর এখানে কিন্তু মেনশন করা রয়েছে 560040। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন কি বলা হয়েছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। এক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস পদে রিক্রুট করা হবে। আপনার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখুন মিনিমাম 5 থেকে 8 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকতে পারেন, তাছাড়া এমএ, এমএসসি, এমকম করে থাকতে পারেন এবং সাথে কিন্তু বিএড বা এমএড যে কোনো কিছু করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী পোস্ট ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে কোয়ালিফাইড এবং ট্রেন্ড এক্সপিরিয়েন্স টিচার রিক্রুট করা হবে প্রি নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত। এক্ষেত্রে সাবজেক্ট দেখুন মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স ফর হাই স্কুলের জন্য। তাছাড়া দেখুন ম্যাথামেটিক্স, অ্যাবাকাস
এবং কম্পিউটার এবং ইংলিশ ফর প্রাইমারি সেকশনের জন্য। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনের পাশাপাশি এক্সপিরিয়েন্সও মেনশন করা রয়েছে। দেখুন মিনিমাম 3 থেকে 5 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অবশ্যই গ্র্যাজুয়েশন, বিএ, বিকম, বিএসসি, তারপরে যদি আপনি আরও পড়াশোনা করে থাকেন এমএ, এমএসসি, এমকম, সাথে কিন্তু বিএড অথবা এমএড করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে যারা প্রি প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশনের পাশাপাশি এনটিটি বা এমটিটি এবং ডিএড করে থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে কি বলা রয়েছে দেখুন বাদবাকি ডিটেলস। দেখুন অবশ্যই আপনি যেই সাবজেক্টে টিচিং করতে চান তার প্রতি কিন্তু একটা গুড নলেজ আপনার থাকতে হবে এবং অবশ্যই ইংলিশ কমিউনিকেশন কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকতে হবে। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস মেনশন করা রয়েছে। এক্ষেত্রে দুটো কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসিয়াল এইচআর এর মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতেও পারেন বা এই মেলের মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখুন এখানে অলরেডি মেনশন করাও রয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে আপনাদেরকে রিজিউম সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেন অবশ্যই আপনাদের রিজিউমে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে। এটা কিন্তু একটা ডেডলাইন বলা রয়েছে, 15 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু যত জলদি সম্ভব অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়াদি স্কুল অফ এক্সিলেন্স থেকে। কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এবং পজিশন মেনশন করা রয়েছে। প্রথম রয়েছে প্রি প্রাইমারি। এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মন্তেশ্বরী অথবা নার্সারি সার্টিফিকেট। পজিশন কি কি রয়েছে দেখুন, এলকেজি, ইউকেজি, স্পেশাল এডুকেটর এবং ডান্স টিচার কিন্তু রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন পিআরটি, এটা কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য। এক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। কি বলা রয়েছে পোস্টগুলো, স্পেশাল এডুকেটর, ইংলিশ, হিন্দি, কানাডা, সায়েন্স, কম্পিউটার, এনহ্যান্সমেন্ট, এটা কিন্তু গ্রেড 1 এবং 2 মেন টিচার জন্য কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন মিডল স্কুল, এক্ষেত্রে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 8 এর জন্য আপনাদের রিক্রুট করা হবে। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট এবং বিএড। দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, কাউন্সিলর, কম্পিউটার এবং আইটি, জার্মান টিচার এবং ফুটবল কোচেস। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি এবং পিজিটি। এক্ষেত্রে কিন্তু ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল স্টাডিজ, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার এবং এআই, আর্ট অ্যান্ড ক্রাফট, এটা কিন্তু ক্লাস 9-10 এর জন্য, এবং রয়েছে ফিজিক্যাল এডুকেশন। তারপরে রয়েছে দেখুন অ্যাডমিন পোস্ট। এক্ষেত্রে কিন্তু যে কোনো গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে সায়েন্স ল্যাব ইনচার্জ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সপোর্ট এক্সিকিউটিভ, অ্যাডমিন এক্সিকিউটিভ, সিসিটিভি অপারেটর, এই পদে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। দেখুন যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা এই উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন বাদবাকি ডিটেলস। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সৈনিক স্কুল থেকে। এটা কিন্তু রয়েছে মিজোরামে। আপনারা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, যেটা কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এক্ষেত্রে কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু দেখুন প্রথমে কিন্তু এক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে। 31শে জানুয়ারি 2025-এর ডেট অনুযায়ী কিন্তু আপনাদের এজ ক্যালকুলেট করা হবে। এক্ষেত্রে 18 থেকে 50 বছর মেডিকেল অফিসার এবং 21 থেকে 40 বছর কিন্তু পিজিটি পোস্টের জন্য। তো চলুন আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে নেম অফ পোস্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিজারেবল কোয়ালিফিকেশন এবং স্যালারি কিন্তু স্পষ্টভাবে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন একজন মেডিকেল অফিসার। এটা কিন্তু আনরিজার্ভড অন টেম্পোরারি বেসিস পদে কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমবিবিএস করে থাকতে হবে যে কোনো রেজিস্টার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে ডিজারেবল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে,
আপনি ইন্টার্নশিপ করেছেন এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার স্যালারি থাকছে 60,000 টাকা পার মান্থ, এটা কিন্তু ফিক্সড। তারপরে কি বলা রয়েছে, পরবর্তী পোস্ট দেখুন পিজিটি ইংলিশ, এটাও কিন্তু একটা পোস্ট রয়েছে। আনরিজার্ভড ক্যাটাগরি, এটাও কিন্তু কন্ট্রাকচুয়াল পদে রিক্রুট করা হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, 2 বছরের কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে, যে কোনো NCERT অ্যাফিলিয়েটেড, এবং সাথে কিন্তু অবশ্যই ইংলিশে অনার্স এবং মাস্টার ডিগ্রি করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তবে মিনিমাম কিন্তু আপনার 50% মার্কস পেয়ে থাকতে হবে ইংলিশ অনার্সে, এবং সাথে অবশ্যই বিএড করে থাকতে হবে বা ইকুইভ্যালেন্ট যে কোনো ডিগ্রি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে করে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে ডিজারেবল কোয়ালিফিকেশন দেখুন কি বলা হয়েছে, যদি আপনি সিটেড বা স্টেট টেট কোয়ালিফাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। তাছাড়া যাদের CBSE ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরও কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এবং হায়ার কোয়ালিফিকেশন, প্রফিসিয়েন্সিস গেম ইন অ্যান্ড স্পোর্টস, এছাড়া যদি আপনি NCC বা স্পোর্টস এক্সট্রা কারিকুলাম কিছু করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, বা নলেজ অফ কম্পিউটার যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখুন স্যালারি থাকছে আপনার কিন্তু 45,000 টাকা পার মান্থ। তার পরবর্তী পোস্ট কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে পিজিটি ম্যাথামেটিক্স, এটাও কিন্তু একটা পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, এটাও কিন্তু টেম্পোরারি কন্ট্রাক্ট বেসিস। এক্ষেত্রেও আপনার কিন্তু 2 বছরের একটা পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে যে কোনো NCERT অ্যাফিলিয়েটেড কলেজ থেকে। তাছাড়া রয়েছে ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে যদি আপনি মাস্টার ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম 50% মার্কস পেয়ে থাকতে হবে ম্যাথামেটিক্স বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে। তারপরে দেখুন অবশ্যই আপনাকে বিএড বা ইকুইভ্যালেন্ট কোর্স করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু স্যালারি আর বাদবাকি এলিজিবিলিটি ডিজারেবল কোয়ালিফিকেশন কিন্তু সেমই থাকছে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে একটু জেনে নেওয়া যাক। দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, এটা এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন, সেটাকে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট করে সম্পূর্ণ ফিল করে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সহযোগে আপনাদেরকে কিন্তু প্রিন্সিপালের কাছে সাবমিট করতে হবে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, এক্ষেত্রে আপনারা বাই পোস্টও সাবমিট করতে পারেন বা আপনারা সরাসরি ভিজিট করেও কিন্তু সাবমিট করতে পারেন। তবে এক্ষেত্রে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা রয়েছে, যেটা 300 টাকা রয়েছে SC এবং ST ক্যান্ডিডেটদের জন্য, যেটা কিন্তু নন রিফান্ডেবল, আর 500 টাকা রয়েছে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, যেটা কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে ব্যাংক ডিটেলস সব কিছুই রয়েছে। দেখুন লাস্ট ডেট বলা হয়েছে রিসিভিং অফ অ্যাপ্লিকেশন, আপনাদের কিন্তু 21 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা যত জলদি সম্ভব অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস মেনশন করা রয়েছে, যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, কোনো রকম কিন্তু টিএ বা ডিএ কিন্তু প্রোভাইড করা হবে না রিটেন এক্সাম বা ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। তবে শুধুমাত্র যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু রিটেন এক্সাম অথবা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।